আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ের 142 পৃষ্ঠার এই জোড়াই কাজটা করব। দেখো এখানে কি বলেছে, x is equal to 6, x is equal to -5, y is equal to 3, y is equal to -4 সরল রেখাগুলো অঙ্কন করো। আগে প্রথমে আমরা এই সরল রেখাগুলো অঙ্কন করব। দেখো তারপর কি বলেছে, সরল রেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্কগুলো চিহ্নিত করো এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করো। দেখো আগে আমরা এই সরল রেখা চারটা অঙ্কন করব। তার আগে আমি এখানে দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই ছক কাগজে এঁকে নিচ্ছি। এখানে আমি দেখো এইটা দিলাম, মাঝ বরাবর আমি এই রেখাটা নিয়ে নিই। এটা হচ্ছে আমার মূল বিন্দু এক্স প্রাইম, এক্স ওয়াই, ওয়াই প্রাইম। দেখো প্রথমে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 6, অর্থাৎ এক্স এর মান 6 যদি দেই আমি, তাহলে দেখো এখানে থেকে 5 6 এইখানে এটা হচ্ছে আমার এক্স ইজ ইকুয়াল টু 6 সরল রেখা। এই হচ্ছে আমার এক্স ইজ ইকুয়াল টু 6 সরল রেখা। এই সরল রেখাটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 6 এবং এর পরের সরল রেখাটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু -5, অর্থাৎ মূল বিন্দু থেকে আমি বাম দিকে যাব -5 এইখানে, অর্থাৎ এটা হবে আরেকটা সরল রেখা। এখানে আমি দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার এক্স ইজ ইকুয়াল টু -5 সরল রেখা। এবার আমি বের করব হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ এই যে ওয়াই ইজ ইকুয়াল টু 3। এই তো এখানে এটা যদি করি, এই তো এটা হচ্ছে আমার ওয়াই ইজ ইকুয়াল টু 3 সরল রেখার সমীকরণ। এবার হচ্ছে আরেকটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু -4, অর্থাৎ মূল বিন্দু থেকে আমি নিচের দিকে যাব, মূল বিন্দু থেকে -4 1 2 3 4 এইখানে, তাহলে এই বরাবর আরেকটা হবে আমার সরল রেখা। এই তো এটা হচ্ছে y is equal to -4। তাহলে আমি কিন্তু দেখো এই যে চারটা সরল রেখা পেলাম, এই একটা x is equal to 6, এই একটা সরল রেখা x is equal to -5, এই একটা সরল রেখা y is equal to -4 এবং এই একটা সরল রেখা y is equal to 3। আমি চারটা সরল রেখা পেয়ে গেলাম এবং এই চারটা সরল রেখা, দেখো চারটা সরল রেখা থেকে আমি একটা আবদ্ধ আয়তক্ষেত্র পাচ্ছি এখানে। এই যে এই তো চারটা সরল রেখা কিন্তু আমার এভাবে দেখো এভাবে মিলিত হয়েছে, মিলিত হয়ে কিন্তু একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে এবং এই প্রত্যেকটা আমি শীর্ষবিন্দুর নাম দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে ডি। এখন এই শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেখো আমরা বের করে নিই। এ বিন্দুর স্থানাঙ্ক এখানে দেখো হচ্ছে 6 1 2 3 6 আর হচ্ছে 3, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমার 6 3। তাহলে এখানে আমি সরল রেখা অঙ্কন করা হয়ে গেছে। এখন সরল রেখাগুলো দ্বারা গঠিত ক্ষেত্রে শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক চিহ্নিত করো। এবার আমি সরল রেখার দেখো শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক লিখব। চিত্র যেহেতু আমি অঙ্কন করেছি, চিত্র থেকে আমি এটার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক অঙ্কন করব। লিখে নিচ্ছি x is equal to 6, x is equal to -5, y is equal to 3 এবং y is equal to -5 সরল রেখা দ্বারা সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি হলো আবদ্ধ ক্ষেত্রটি এ বি সি ডি হলে এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হলো এর শীর্ষ বিন্দুগুলোর স্থানাঙ্ক হলো। দেখো আমি এবার চিত্র থেকে স্থানাঙ্কগুলো বের করে নিই। এ বিন্দুটা হচ্ছে দেখো এখান থেকে মূল বিন্দু থেকে যদি 6 আর 1 2 3 3, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে 6 3। এবার যদি বি বিন্দু যাই, দেখো বি বিন্দুতে এখানে -5
এবং উপরের দিকে 1 2 3 অর্থাৎ -5 3। বি বিন্দুটা হচ্ছে -5 3, তাহলে সি বিন্দুটা হচ্ছে -5 1 2 3 4 -5 -4 এবং ডি বিন্দুটা হচ্ছে দেখো এখানে হচ্ছে আমার 6 আর নিচের দিকে হচ্ছে 1 2 3 4 4 অর্থাৎ 6 -4। এই হচ্ছে আমার চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমি পেয়ে গেলাম। আর প্রথমত আমি চারটা সরল রেখা গ্রাফ পেপারে অঙ্কন করেছি। এবারে আমি এই চারটি সরল রেখা দ্বারা যে আবদ্ধ যে চিত্রটা হয়েছে সেই আবদ্ধ চিত্রের শীর্ষবিন্দুগুলো আমি বের করেছি। শীর্ষবিন্দুগুলো হচ্ছে এ 6 3, বি হচ্ছে -5 3, সি হচ্ছে -5 -4, ডি হচ্ছে 6 -4। তাহলে দেখো এখানে আমার শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক চিহ্নিত করো। এখানে আমার শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করা হয়ে গেছে এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল বের করতে বলেছে। তার আগে দেখো এখানে আমি এটা হচ্ছে আমার 6 3, বিটা হচ্ছে -5 3, সিটা হচ্ছে -5 -4 এবং ডিটা হচ্ছে 6 -4। এই হচ্ছে চিত্র। এখন দেখো আমি যদি চিত্রটা লক্ষ্য করি, আমার চিত্রটা কিন্তু একটা আয়তক্ষেত্র হয়েছে, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলেই কিন্তু আমি এখানে এই ক্ষেত্রফলটা বের করা হয়ে যাবে, বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে করলেও হবে। এখানে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটাই বের করবো। আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, অর্থাৎ আবার দেখো আমরা যদি চিত্রটা একটু লক্ষ্য করি, সরল রেখাগুলো এক্স ও ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স এবং ওয়াই অক্ষের সমান্তরাল বলে এবিসিডি একটা আয়তক্ষেত্র। তাহলে এখানে আমি একটু লিখে নিচ্ছি, সরল রেখাগুলো এক্স ও ওয়াই অক্ষের সমান্তরাল বলে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এখানে আমি লিখে নিচ্ছি, আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে, দেখো আমরা যদি চিত্র দেখি, দৈর্ঘ্য হচ্ছে এ বি আর হচ্ছে সিডি। দৈর্ঘ্য হচ্ছে এ বি সমান সিডি ও প্রস্থ দেখো হচ্ছে বিসি আর হচ্ছে এডি। বিসি সমান হচ্ছে এডি, অর্থাৎ এখানে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করব। দৈর্ঘ্য এবং প্রস্থ বের করলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে আমরা আগে দৈর্ঘ্যটা বের করি, অর্থাৎ এবি বের করব। এবি সমান, জানি আমরা দূরত্ব বের করার ক্ষেত্রে এবি হচ্ছে 6 -5 হোল স্কয়ার প্লাস 3 -3 হোল স্কয়ার, অর্থাৎ এখানে হচ্ছে 6 -5 হোল স্কয়ার প্লাস হচ্ছে 6 মাইনাসে প্লাস এখানে হচ্ছে 0, অর্থাৎ √6 আর 5 করলে হয় 11 স্কয়ার সমান হচ্ছে 11, অর্থাৎ এবির মানটা পেলাম আমরা 11। এবার আমরা প্রস্থ বের করব। প্রস্থ হচ্ছে আমাদের বিসি, প্রস্থ বিসি সমান হচ্ছে √, বিসি হচ্ছে -5 -5 হোল স্কয়ার প্লাস 3 -4 হোল স্কয়ার সমান হচ্ছে √, -5 + 5 হোল স্কয়ার প্লাস 3 মাইনাসে +4 হোল স্কয়ার, অর্থাৎ √0 + 7 স্কয়ার, অর্থাৎ √7 স্কয়ার সমান হচ্ছে 7। তাহলে আমরা বিসিটা পেলাম হচ্ছে 7 এবং এবিটা পেয়েছি 11, অর্থাৎ দৈর্ঘ্য আমরা 11 পেয়েছি এবং প্রস্থ 7 পেয়েছি। তাহলে আমরা এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে পারবো এখন সহজেই। সুতরাং এ বি সিডি আয়তের ক্ষেত্রফল, সিডি আয়তের ক্ষেত্রফল সমান
দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান 11 গুণন 7 বর্গ একক সমান 77 বর্গ একক। তাহলে আমার ক্ষেত্রফলটা বের করে ফেলেছি, হচ্ছে 77 বর্গ একক। তাহলে দেখো এখানে প্রথমে আমি সরল রেখাগুলো অঙ্কন করেছি, সেটা আমি দেখিয়েছি। সরল রেখা দ্বারা গঠিত শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে ক্ষেত্রটির ক্ষেত্রফল, এবং ক্ষেত্রটির ক্ষেত্রফল দেখো এখানে আমি 77 বের করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।